ফ্যামিলি কাকে বলে জানো? ফ্যামিলির কোনো একটা মানুষের শরীর খারাপ হলে যেন চিন্তায় মাথাটা শেষ হয়ে যায়, যেন মনে হয় কবে মানুষটা সুস্থ হবে, কবে সব ঠিকঠাক হবে। হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। না না, আমি ভালো নেই। কারণ হচ্ছে বাপির শরীরটা এতটা খারাপ। বাপির শরীর খারাপ বলতে বাপির রিপোর্ট করানো হয়েছিল। সেই রিপোর্টটা করিয়ে যে ডাক্তার দেখছিল বাপিকে, সেই ডাক্তার অন্য ডাক্তার সাজেস্ট করেছে। সেই ডাক্তার নাকি পারবে না। এবার কি বলো তো, একটা ডাক্তার দেখতে দেখতে ফট করে সে যদি হাল ছেড়ে দেয়, একটু চিন্তারই বিষয় হয়ে দাঁড়ায়। মানে কি থেকে যে কি হবে। আজ মানে রিপোর্টটা পাওয়ার পর থেকে এত যেন চিন্তা হচ্ছে, মন থেকে না চাইলেও মনকে শক্ত করে রাখতে হবে। মানে নিজেই ভেঙে পড়ছি, আবার নিজেই মা বাবাকে সান্ত্বনা দিচ্ছি, না কিছু হবে না, যা হবে ভালোর জন্যই হবে। আর এদিকে দেখো মেঘ করে এসছে, মানে আকাশটা সকালবেলা পুরো পরিষ্কারই ছিল, কিন্তু তারপর থেকে এত মেঘ করে আসছে, মনে হচ্ছিল যে বৃষ্টি এসে গেলে কাজ হবে না। আর আমার কেন জানি না আজকে কিছু মানে প্রথমের দিকটা না সকালবেলা ঘুম থেকে উঠে সারা রাত ঠিকঠাক করে ঘুম হয়নি। আর সেই মানে বাপির ওই জিনিসগুলো নিয়ে চিন্তা করেই যাচ্ছি যে সব ঠিক হয়ে যাবে তো। আর মাঝে মাঝে ঠাকুরগুলোর দিকে তাকিয়ে ইচ্ছা করছে যে জিজ্ঞাসা করতে, যে কেন আমাদের সঙ্গেই এত খারাপ হয়, আমাদের সঙ্গেই এত কিছু প্রবলেম হয়। এইভাবে চিন্তা করতে করতেই মানে দিনটা কাটছে। তারপরে হচ্ছে ভাবলাম যে না, এভাবে বসে থেকে কিছু লাভ নেই, কিছু কাজ করি, মন ভালো থাকবে। দেন আলুর তরকারি করতে দিয়েছিল বৌদি, আমাকে বললো যে তাহলে একটু আলুর তরকারি কর, আজকে রবিবার সবাই বাড়িতে আছে, তাহলে মুড়ি খাবে। আর এদিকে তরকারিটা আমি চাপিয়ে দিয়ে বসেছিলাম। প্রথমে ভাবলাম যে শুধু তরকারিটা করে নিয়ে তারপরে এবার চান করে পুজোটা করে নেবো, যেহেতু এই কদিন পুজোটা আমিই করছি। বাট তারপরে মানে মাথায় এলো যে না, অনেক কিছু জিনিস কাজগুলো যেগুলো করলে খুব ভালো হয়। যেন আমি একটা মানে থালাতে অনেকগুলো কাপ সাজিয়েছি, মনে হচ্ছে তো? এই যেটা হচ্ছে মশলার ডিবেগুলো, মানে মশলার যে ডিবেগুলো হয় না, অনেক নোংরা হয়ে গেছে। অনেক দিন এগুলোর উপর নজর দেওয়া হয়নি, যার কারণে মশলার ডিবেগুলো দেখছো কী অবস্থা। এবার মশলাগুলো শুধু থালাতে রাখলে না সব একসঙ্গে মিক্স হয়ে যাবে, যার কারণে আমি অনেকগুলো, আমাদের যেহেতু অনেকগুলো কাপ, প্রায় 15-16টা কাপ আছে, সেই কাপগুলোতে সব রকম মশলাগুলো কী করছিলাম, কাপগুলোতে ঢেলে রাখছিলাম। তাহলে কী করবে বলো তো, মশলাগুলো আর মিশবেও না, আর এদিকে সেপারেট হয়েও থাকবে। আর যার জন্য সব মশলাগুলো একটা করে কাপে ঢেলে রাখছিলাম। এইভাবে কাপে ঢেলে রেখে মশলাগুলো ঢেলে রেখে তারপরে হচ্ছে যেগুলো আসল যে ডিবে, সেই ডিবেগুলোতে মানে যে সার্ফে দিয়ে পরিষ্কার করলে তবে নোংরাটা যাবে। তাই জন্য আমি প্রত্যেকটা কাপেতে একটা কাপেতে এক একটা রকম মশলাগুলো ঢেলে রাখছিলাম। ঢেলে পুরো ডিবেটায় দেখো সব মশলাগুলো প্রায় ঢেলে নিয়েছি। আর এদিকে মানে তরকারিও মানে এখনও কমপ্লিট হয়নি, আর এদিকে সিটি বাবাজি উঠেই আছে। দেন তরকারিটা করতে করতে এদিকে বাপি তো প্রোটিনেক্স খায়, সেই প্রোটিনেক্সটা মানে ভাবলাম, বাপি বললো যে তাহলে এখন মুড়ি খাবো না, তাহলে প্রোটিনেক্সটা খেয়ে নেবো। যার জন্য আমি একটু গরম জল করে প্রোটিনেক্সটা গুলে দিচ্ছিলাম। দেন তারপরে ভেবেছিলাম যে মশলার ডিবেগুলো পুরো সব পরিষ্কার করবো, যার কারণে একটু জলে ভিজে দিয়েছিলাম। আর এদিকে বৃষ্টি বাবাজিও এসে উপস্থিত হয়েছিল। এদিকে বৌদি সব সবজিগুলো কেটে রেডি করেছিল, আর এদিকে দেখো আমি সব মানে মশলার ডিবেগুলো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কত সুন্দর লাগে, তাই না? আর আমার তো প্রথম থেকেই নোংরা জিনিস পছন্দ নয়। আমার যেটার উপর চোখ পড়বে, মানে সেটা যদি নোংরা থাকে, আমি সেটা সেই দিনই পরিষ্কার করবো, সেটা যতই কাজ থাকুক না কেন। দেন আমি ঠাকুরের পুজো করব বলে ভাবছিলাম যে চানটা করে নিয়ে তারপর পুজোটা করব।